জয়গুরু। আজ আজ আমি উপস্থিত হলাম আমার আরেক মায়ের কাছে। উনি সস্তায়নী ব্রতধারী। ওনার কাছ থেকেও আজ আমরা জেনে নেব ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত এবং মহান ব্রতধারী হয়ে ওনার ঠাকুরের কাছে কি পেয়েছেন এবং ওনার বাস্তব জীবনটা উনি তুলে ধরছেন। জয়গুরু মা। আমার জীবনে ঠাকুর ধরে আমি বহুত কিছু পাইছি। ঠাকুর ধরিয়ে আমার ছেলেরাও মানে উন্নত হয়েছে, আমিও নিজেও ধন্য হয়েছি। এরকম করিয়া মানে আমি চলিয়া যাইতেছি। ঠাকুর আমার মাথার উপরে আসুন। সব সময় আমি ঠাকুর ছাড়া আমি কিচ্ছু বুঝি না। অনেকে অনেক রকম কথা গর্ব করে, কিন্তু আমি ঠাকুরের বিষয় নিয়ে আমি কোনো দিনও আমার ঠাকুর ছাড়া আমি অন্য কিচ্ছু বুঝি না। আমার ঠাকুরই আমি মনে করি আমার দৈন্য। ঠাকুর ভাইয়া আমি বহুত কিছু আমি আগাইছি, বহুত কিছু জানতে পারছি। আগে তো আমি কিচ্ছু জানতাম না। আমি ঘুমে রইছিলাম, স্বপ্নের মধ্যে রইছিলাম। ওখান ঠাকুর ধরিয়া মানে আমি খুব উন্নত হয়েছে। আমার ছেলেরাও উন্নত হয়েছে। আমার বড় ছেলেও সব সময় এখন ঠাকুরের নাম ধ্যান করে। হেও ঠাকুর বাবতে খুব মানে বিশ্বাস তার জাগছে। ছোটো ছেলেরও দীক্ষা নেওয়াছে, হেও সবসময় ইষ্টবিত্রুতি করে, সবসময় নাম ধ্যান সব কিছু তারা করে। মানে আমি এখন ঠাকুরের বিষয়ে আর কি আলোচনা করব মাই, আমার মানে জানার মতো আমার কিচ্ছু নাই। ওটুকু আমার ঠাকুর ধরে আমি খুব ধন্য হয়েছি। ধন্যবাদ। এই মায়ের ইষ্টময় জীবন। আমিও পরমপিতার কাছে প্রার্থনা রাখব আমাদের এই মায়ের যাহাতে এইভাবেই জীবনটা ইষ্টময় হয়ে ওঠে এবং ওনার পরিবারের উপরও আমার আস্থা আছে যে ইষ্টময় থাকবে বলে। জয়গুরু।